সরেহা গ্রামে ব্লেড দিয়ে স্বামীর গলা কাটার ঘটনায় মৃত ব্যক্তির দেহ শেষকৃত্যের জন্য আনা হলো গ্রামে। আজ সকাল 7টা নাগাদ মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হলো জঙ্গিপুর মহাশ্মশানের উদ্দেশ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাত্রিতে কলকাতা থেকে স্বপন ভুইমালের মৃতদেহ এসে পৌঁছয় তার বাড়িতে সরেহা গ্রামে। মৃতদেহ বাড়িতে পৌঁছতেই পরিবারে ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। আজ সকালে মৃতদেহ নিয়ে শেষ যাত্রা করা হয় গ্রাম জুড়ে। এই শেষ যাত্রায় সামিল হয়েছিল শতাধিক গ্রামবাসী। প্রসঙ্গত, গত 15ই মে বুধবার রাত্রে নলহাটি থানার অন্তর্গত সরেহা গ্রামের স্বপন ভুইমালিকে তার বাড়ি থেকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। ব্লেড দিয়ে তার গলা কাটা হয়েছিল। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। এই ঘটনার তদন্তে নেমে আহত স্বপন ভুইমালের স্ত্রী সহ এক ব্যক্তিকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ। তারা এখন রয়েছে জেল হেফাজতে। কলকাতার একটি সরকারি হাসপাতালে পরশুদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে স্বপন ভুইমালের। গতকাল মধ্যরাত্রিতে তার মৃতদেহ শেষকৃত্যের জন্য এসে পৌঁছায় তার বাড়ি সরেহা গ্রামে। গ্রামে মৃতদেহ এসে পৌঁছলে মৃতদেহকে ঘিরে পরিবারে ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয় পরিজনরা ভেঙে পড়েছেন কান্নায়। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে জঙ্গিপুর মহাশ্মশানে, এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে।